সূরা ফাতিহা ছাড়া জানাজা আদায় করা যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈদের তাকবীর 6টি নাকি 12টি। আর একটি প্রশ্ন হচ্ছে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে একাধিক উমরা আদায় করা যাবে কিনা। জি, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে জানাজার সালাতে সূরা ফাতিহার কথাটাই সহিহ রিওয়ায়াতে এসেছে, তবে আলেমদের একদলের মতে সূরা ফাতিহা না পড়ে সানা পড়ার কথা তারা বলেছেন। আমরা তো এখানে যেটা সহিহ সুন্নাহ এসেছে সেটাকে আমরা রিকমেন্ড করছি, আর সেটা ছাড়া হবে কিনা এই প্রশ্নটা অনেকটা এরকম, আসলে তো সব ছাড়াও হয়, প্রয়োজন নেই। একজন লোককে প্রশ্ন করা হয়েছিল, মানে বলা হয়েছিল আর কি, অজু ছাড়া নামাজ হবে কিনা। উনি বলছেন যে আমি তো দেখেছি হয়। কিভাবে? আমি অজু করি নাই, নামাজ পড়েছি, হয়ে গেছে। তো সেই হওয়া তো হবে, তবে আমাদের স্পিরিটটা হচ্ছে we should follow the sunnah, authentic sunnah, সহিহ সুন্নাতে যা আসবে ইবাদতের মধ্যে। নামাজ তো হলো, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হলো কিনা সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে যদিও দ্বিমত আছে, আমরা বলবো যে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহ। আর ঈদুল আযহা তাকবীরের ক্ষেত্রে 12 তাকবীরের বহু হাদিস এসেছে। কেউ কেউ সেটাকে আমার মনে হয় 50-এর মতো বলেছেন, এরকম কেউ কেউ। আর তবে 6 তাকবীরের যে হাদিসটা, যেটা 4 তাকবীর করে আসছে, রুকুর তাকবীরটা সহ এবং শুরুর তাকবীরটা সহ, তো সেখানে অর্থাৎ অতিরিক্ত হচ্ছে 6 তাকবীর। ওই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় 6 তাকবীর, এবং সেটা শাইখ আলবানী সেই রিওয়ায়াতটাকে ভালো করে স্টাডি করেছেন। সেরা বাইহাকির মধ্যে এসছে এবং সেরা মানিউল আথারের মধ্যে এসছে, এবং তিনি বলেছেন সেটা শুদ্ধ। অতএব 6 তাকবীরকেও আমরা সেই আলোচনার আলোকে শ্রেণীর আলোকে শুদ্ধ বলবো। 12 তাকবীর তো শুদ্ধ আছেই। আর যেটা মসজিদে আয়েশায়, এটা সম্ভবত উনি প্রশ্ন করেছেন, আমাদের দেশ থেকে যারা যায় তারা প্রথমে মিকাত থেকেই তারা ইহরাম বাঁধে, এরপরে যখন তারা ইহরাম থেকে হালাল হয় তখন আরো 1টা 2টো 3টা উমরা করার জন্য মসজিদে আয়েশা যায়, সেখান থেকে এসে উমরা করতে পারবে কিনা। এই ব্যাপারে আসলে মুহাক্কিক উলামারা তারা বলেছেন যে সেটা না করার জন্য, কারণ এক সফরে একটা উমরা করাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, সাহাবাদের আমল ছিল। অতএব যে কথা শুরুতেই প্রথম অংশের বলেছি, আমরা সুন্নাহকে ফলো করা এবং সুন্নাহর স্পিরিটটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। একজন কলার অনেক